বন্ধুরা, আবার চলে আসলাম সোনার সংসার পূর্ণিমাতে। দেখো কি নিয়ে আসলাম তোমাদের সাথে। দেখো, তোমাদের কাকু খুব বায়না করেছে চিলি চিকেন খাবে বলে, তাই দেখো এখানে মাংস নিয়ে এসছে। আর মাংসটা আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি ছোট ছোট পিস করে। আর এখানে দেখো মশলাও রেডি করে নিয়েছি। নেওয়ার পরে আমি আদা বাটা, রসুন বাটা আর কর্নফ্লাওয়ার দিয়ে দুটো ডিম ফাটিয়ে আমি ভালো করে এটাকে মেখে নিলাম নুন দিয়ে, লেবুর রস দিয়ে মাখিয়ে আধ ঘন্টা রেখে দিয়েছিলাম রেস্টে। আধ ঘন্টা বাদে আমি আবার চলে আসলাম। দেখো কড়াইতে তেল দিয়ে গরম হয়ে যাওয়ার পরে আমি পকোড়াগুলো এক এক করে ভেজে নেব, চিকেনগুলো। আর দেখো এক এক করে ভেজে নিচ্ছি। খানিকটা ভাজা হয়ে গেছে, আবার খানিকটা ছিল, সেটাও ভালো করে ভেজে নিলাম। এইভাবে এক এক করে সব ভেজে রেখে দিয়েছি। আর এখানে দেখো ক্যাপসিকাম নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, আর নিয়েছি একটু পেঁয়াজ কলি। আর এখানে দেখো আদা কুচি, রসুন কুচি, লঙ্কা বাটা, গোলমরিচের গুঁড়ো সব নিয়ে নিয়েছি রেডি করে। আর দেখো পকোড়াগুলো আমার সব ভাজা হয়ে গেল। কড়াইতে তেল দিয়ে আবার আমি মশলাটাকে ভেজে নিলাম আদা কুচি, রসুন কুচি আর লঙ্কা দিয়ে। ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে আমি দেখো সবজিগুলো সব দিয়ে দিলাম। এগুলোকেও ভালো করে ভেজে নেব আমি একটু নুন দিয়ে। আর এদিকে আমি রেডি করে নিলাম সোয়া সস, চিলি সস, টমেটো সস একটা বাটিতে রেডি করে নিয়েছি। ভাজা হয়ে গেছে, দেখো আমি এর মধ্যে ঢেলে দেবো। খুবই সহজ পদ্ধতিতে বানানো যায় চিলি চিকেনটা, তাড়াতাড়ি হয়ে যায়। আর তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসা আমিও ভালো আছি। দেখো পুরো সবজিটা আমার ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দিলাম সসটা দিয়ে আবার আমি নাড়াচাড়া দিয়ে নেব। নাড়াচাড়া হয়ে যাওয়ার পরে আমি জল দিয়ে দেবো খানিকটা। দেখো জল দিয়ে আমি চিকেনগুলো সব ছেড়ে দিলাম পকোড়া। দেখো ওইটা আমার হয়ে এসছে। ফুটে গেলে আমি একটুখানি কর্নফ্লাওয়ার গুলে রেখে দিয়েছি। আর স্বাদ মতন চিনি দিয়ে দিতে হবে। দেখো কর্নফ্লাওয়ারটা আমি দিয়ে দেবো নামাবার আগে। নাড়াচাড়া দিয়ে আমি নামিয়ে নেব। দেখে যদি ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করতে ভুলো না, ঘন্টাটা বাজিয়ে দিও। আর চিলি চিকেনের সাথে দেখো আমি কি করেছি, এখানে রাইস। এই হলো আজকের রেসিপি। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে।